আমি বৌমার মাসির বাড়ি কালী পুজো গিয়েছিলাম। পাশের পাড়ায় আমার বাপের বাড়ি, আবার বাপের বাড়িও গিয়েছিলাম। তা সে ওইটা বৌমার বাপের বাড়ির আর কি, মাসির বাড়ির মাঠ তুলে এনেছিলাম, এটা আবার আমার বাপের বাড়ি। তা দাদাদের এই কলা বাগান, এই কলা বাগান দেখছেন, এখান থেকে আবার 7 কাঁদি কলা আগের দিন চুরি হয়ে গেছে। এমনকি আলুর জমিতে আলুগুলো তুলে নিয়ে যাচ্ছে, সবে হচ্ছে, কি করবে বলুন। আর চোর কি করে পাহারা দেবে, ওরা যেদিনকে হয়তো পাহারা দেবে সেদিনকে আসবেন, ওরাও বুঝে গেছে। আর কলাগুলো তুলে নিয়ে যেয়ে খুব খারাপ লাগছে। আর মাঝে মাঝে এগুলো, এতে সিমের বাগান আছে, লাউ বাগান আছে, এগুলো আমি আগে দেখিয়েছি। আর ও ফাঁকে কাঁঠাল গাছও লাগিয়েছে, অনেক রকমই গাছ আছে। তা আপনাদের সঙ্গে ভাবছি একটু শেয়ার করে। আর আমার বাপের বাড়ি না, মাঠটা অনেকটাই দূরে যেতে হয়। হ্যাঁ, ওইদিকে রেল লাইনও আছে, কিন্তু ট্রেন তো ওই সময় যাচ্ছে না, তাই জন্য দেখাচ্ছি না। আর আমি আর আমার ভাইজি আর আমার হাজবেন্ড গেছিলাম, আমার দাদারা ছিল মাঠে, ওখানে লেবু তুলছে ওরা। আর এখন তো চাষিদের দাম নেই কোনো, ওরা আমাদের ওখানে কৃষি মান্ডিও আছে, ওখানে সব বিক্রি হয়, ওরা পাইকারি দরে, ওদের একদম বিক্রি নেই। যে পটল খেতে পটল হয়েছে, ওরা তোলা হয়ে গেছে, অল্প আছে, আমি দেখাচ্ছি কিছু। আপনারাও আমার সঙ্গে দেখুন। আর সবুজ জিনিস তো দেখতে কি ভালো লাগে, মাঠে গেছি পুরো। আর এখন ওই চুরির ভয়ে সব আম বাগান করে দিচ্ছে, কলা বাগান, তাও শান্তি নেই, আম চুরি হয়ে যাচ্ছে, কলা চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কী করবে ভেবে পাই না, যে কলাগুলোও চুরি করে নিচ্ছে মানুষদের। এবার এতদিন আলু চুরি হতো না, এখন আলু সবে ধরেছে, গাছ তুলে সব চুরি করে নিয়ে যাচ্ছে। আর এই যে পেঁয়াজকালি, পেঁয়াজ কিন্তু মাটির নিচে হয়, আলুও মাটির নিচে। আর এই কলিগুলো হয়, এগুলো খেতে খুব ভালো লাগে, তরকারিও ভালো লাগে, ভাজাও ভালো লাগে। হ্যাঁ, তা আমরা কিছু তুলেও নিয়েছি ওখান থেকে অনেক। তারপরে সর্ষে ক্ষেতও আছে, এই যে সর্ষের ফুল এখন কমে গেছে, কেন দানা ধরেছে তো। এই দানাগুলো শুকনো করতে হবে, আবার ঝাড়তে হবে, তারপরে আবার ওটাকে শুকাতে হবে, দিয়ে আবার ঘানি বলে, মেশিনে দিতে হবে, দিয়ে ভাঙিয়ে একদিকে তেল আর একদিকে খোল বেরোবে। সর্ষের তেল, এটা খাঁটি সর্ষের তেল। আমরা আগে মাখা, ওইটা দেখছি, ওটাই আমাদের শ্যালো মেশিন, ওখানে আমরা না আগে কি স্নান করতাম। আর এই যে কত মোচা তুলেছে, আর সিম তুলেছে, কিন্তু একদম বিক্রি নেই, 2 টাকা কিলো সিম। এই যে কলা কাঁদি, ওদের ওখানে একদম দাম নেই, তাই বলছে আমরা কত দাম দিয়ে খাই এখানে। আর এইগুলো দেখছি, এগুলো হলুদ গাছের গোড়া, এগুলো আবার পুঁতবে, শুকিয়ে এগুলো পুঁতবে, আবার হলুদ হবে। আর হলুদ যদি বেশি দিন হয়ে গেলে আবার আমাদা হয়ে যায়। এটা একটা আম বাগান, এই আম বাগানে আবার পিকনিক করে আমার দাদারা, অন্তত 2-3বার করবেই, ওরা সবাই মিলে, বন্ধু বান্ধব যারা মাঠে থাকে। হ্যাঁ, তা ওখানে উনুন করাও আছে, ওখানে ফিস্ট করে। আমরাও এর আগে করেছিলাম, ভালো লাগে ওখানে। এই দেখেন এত লেবু তুলছে, লেবুরও দাম নেই, সব কৃষি মান্ডিতে গেছিলো বলে একদম দাম নেই ওখানে। আর আমরা একটা লেবু অন্তত কিনে খাই, কত দাম। এবার এমনি সবজির দাম একটু কম, কিন্তু ওরা তো আরোই পাচ্ছে না, অনেক সময় বেগুন আর কি খেতেই লেবু সব ফেলে দিয়ে যায়, দেখি কত লেবু। তাই আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি, দেখুন, আপনারাও দেখুন। আর এদিকে এঁচোড়ও ধরেছে অনেক। এই এঁচোড়ও না, এই বড় না হতেই চুরি করে নেবে সব। কী, আগে কিন্তু এতটা চোর ছিল না, এখন যে কোথা থেকে আসছে সব চোর কে জানি। বলছে একটু বড় হতেই সব আর কি, কাঁঠাল আর হতে দেবে না, এঁচোড় নিয়েই চলে যাবে। আর কে কত পাহারা দেবে বলুন আপনারাই। এই যে এর মধ্যে অনেক গাছ লাগিয়েছে, সুপুরি গাছও আছে, কত কি গাছ আছে। এটা অরল পাতা, আমরা যে অরড় ডাল খাই না, আর এই পাতা তো জন্ডিসের পক্ষে খুবই ভালো, রস করে খায়। আগে আমাদের খুব চাষ হতো এখানে, একটা দুটো এখন হয়েছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে ডাব গাছও আছে, হ্যাঁ, কাঁঠাল গাছ, ডাব গাছ, আম গাছ, অনেক কিছুই গাছ আছে, কিন্তু সুপুরি গাছ এখন সব গাছই বেশি করছে, সব চুরি করে নিচ্ছে, তা কী করবে মানুষ। লেবু বাগান, সব লেবু, গন্ধরাজ লেবু তাও চুরি হয়ে যায়, গন্ধরাবু আছে।
আবার কাগজি লেবু বেশি, গন্ধরাজটা কম। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য দেখতেই একটা খুব সুন্দর লাগে, এত ভালো লাগে কি বলবো। মাঠে গেলে আর আসতে ইচ্ছা হয় না। আগে তো আমরা এই মাঠে যেতাম, খুব পিকনিক করতাম আর ওই শ্যালো দেখালাম, ওখানে স্নান করতাম। আর এত ভালো, যখন বিশ্বকর্মা পুজো হতো আমরা কি আনন্দ করতাম তখন। আর আমাদের ছোলা শাক, যখন ছোলা চাষ করতো আমরা সব শাক তুলতে যেতাম, আমাদের খুঁড়তুতো পিসিরা ছিল, আমরা ছিল, এত আনন্দ করতাম। এটা বেগুন ক্ষেত, হ্যাঁ কি বলবো যে এত। আর এটা কুলের বাগান, হ্যাঁ কুলগুলো খুব সুন্দর কুল। এটা কুলের বাগানে এসছি আমি এখন মাঠে, দারুণ কুল বাগানটা দেখো, কত সুন্দর কুল, বড় বড় কুল। একটা কুল তুলে দেখি খায়, ঠিক মিষ্টি কুলটা, দারুণ কুল খেতে। প্রচুর কুল। আপনারা দেখুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।